একটু আগে হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে বাজার নিয়ে আসছে, তো চলেন দেখি কি কি বাজার নিয়ে আসছে। তো এখানে সবজি নিয়েছে কিছু। তো এই যে এখানে নিয়েছে বেগুন আর দুটো টমেটো। তো বেগুন টমেটো দিয়ে হচ্ছে ও একটা রেসিপি খাইতে চাইছে আর কি, মানে একটা তরকারি খাইতে চাইছে, এই জন্য হচ্ছে বেগুন আর টমেটো নিয়েছে। আর এখানে এই যে আমার ফেভারিট লাউ, আমি লাউ নিতে বলছিলাম, এখানে লাউ নিচ্ছে। দেখি লাউটা কেমন। জি বাবা, লাউটা তো বেশ মোটা মোটা লাউ। এটা কচি কচি নিছো? হ্যাঁ কচি আছে, লাউটা হচ্ছে কচি আছে। বেশ হচ্ছে ছোট সাইজও না একদম বড়ও না, মাঝারি সাইজের লাউ একটা নিছে। এবং লাউটা কিন্তু অনেক কচি, স্কিনটা দেখছেন একদম চকচক করে জ্বলতেছে। আর আমি লাউয়ের স্কিনটা কিন্তু হচ্ছে ভাজি করে খাই, এটা ফেল দেই না। তাই হচ্ছে ওকে বলছি যে তুমি যখন লাউ কিনবা অবশ্যই যেন লাউয়ের স্কিনটা চকচক করে জ্বলে, তাহলে আমি স্কিনটা ভাজি করে খেতে পারি। তো এখানে লাউ নিচ্ছে। দেখি এদিকে আর কি কি নিচ্ছে। নিচে হচ্ছে যে দুটা হচ্ছে দুধকুশি, এটাকে হচ্ছে আমি দুধকুশি বলি। তো দুধকুশি নিচ্ছে, এখানে ভেন্ডি নিচ্ছে, এখানে হচ্ছে একটু পটল নিচ্ছে, কারণ সবজি আইটেম করব তো, তাই হচ্ছে একটু একটু করে সবগুলো একটু নিচ্ছে। এখানে হচ্ছে ধনে পাতা নিচ্ছে, কাঁচামরিচ নিচ্ছে, এই যে কাঁচামরিচ। আর বাজারগুলো কিন্তু অনেক ফ্রেশ, একদম টাটকা বাজার। এখানে হচ্ছে একটু আলু নিচ্ছে। আর এখনকার হচ্ছে আলুগুলো মিষ্টি, সেটা টেস্ট লাগে না, এই জন্য বলছি যে আলু কম নিবা, নতুন আলু বের হোক, তারপর হচ্ছে আমরা আলু দিয়ে অনেক রকমের রেসিপি করে খাবো। আর এইদিকে হচ্ছে যে দেখেন তুর্য, তুর্য বাজার দেখে তো অনেক খুশি হয়, ও বাজার দেখলে দৌড়ে আসে, দৌড়ে এসে হচ্ছে বাজার দেখে। তো যাই হোক তুর্য, তোমার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তোমার পছন্দের বাবা জিনিস নিয়ে আসছে তাই না? হ্যাঁ, আমার লাউ পছন্দ, আমার ঢেঁড়স পছন্দ। আচ্ছা, আমার ঢেঁড়স পছন্দ। আর এইদিকে তুর্য কি নিয়ে আসছে বাবা? বাবা নিয়ে আসছে বেলে মাছ। বেলে মাছ। এই দেখেন এখানে হচ্ছে বেলে মাছ নিয়ে আসছে। একদম এই মাছটা কিন্তু এখানে অনেক টাকা দাম। তো যাই হোক এই মাছটা হচ্ছে আমার হাজবেন্ড অনেক প্রিয় একটা মাছ, তো ও নিয়ে আসছে বেলে মাছ দিয়ে হচ্ছে যে বেগুনের একটা চচ্চড়ি হয়, তো সেটা করব। তো এখানে এখন হচ্ছে মানে মাছটা বাছতে হবে, তো পরে হচ্ছে মাছটা আমি বেছে নিব। আর এদিকে তুর্য কি নিয়ে আসছে বলো? চিংড়ি মাছ বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। হ্যাঁ, এই যে গলদা চিংড়ি নিয়ে আসছে। গলদা চিংড়ি কি জন্য নিয়ে আসছে? লাউয়ের জন্য নিয়ে আসছে, কারণ আমি কিন্তু লাউ দিয়ে গলদা চিংড়ি খেতে ভীষণ পছন্দ করি। তা লাউ নিলে হচ্ছে গলদা চিংড়ি নিয়ে আসে। আর এই দেখেন এই যে কত বড় একটা চিংড়ি। চিংড়ির সাইজগুলো কিন্তু খুব সুন্দর সাইজ, হ্যাঁ মানে লাউ দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট। দেখেন আর এই দেখেন চিংড়ির কেবল হাত হইছে। এই যে এই চিংড়ির সাইজটা দিয়ে কিন্তু হচ্ছে লাউ খেতে ভীষণ ভীষণ মজা লাগে। চিংড়ির কিন্তু গাওটা কিন্তু নীল হয়েছে, লেজটা দেখেন। যেগুলা বড় বড় গলদা আছে না, সেগুলা এই যে হাড়গুলা একদম চাবাই চাবাই খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এই সাইজটা দিয়ে হচ্ছে লাউ ভালো লাগে, তারপর কচুমুখি দিয়েও ঝোল খাইতে ভালো লাগে এই সাইজটা দিয়া। আমার কাছে কিন্তু এই সাইজটা বেশ ভালো লাগে, একদম আস্তে আস্তে রেখে লাউয়ের সঙ্গে রান্না করব। তো এই যে আজকে হচ্ছে আমাদের টুকিটাকি বাজার, তো একটু পর হচ্ছে আমি রান্না শুরু করে দেব। তো ভাবতেছি মানে যেহেতু একটা হচ্ছে লাউ দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে আসছে, আর একটা হচ্ছে যে বেলে মাছ নিয়ে আসছে। তো দেখি কোনটা রান্না করা যায়। তুমি তুমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করো। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এই যে বাবার যেটা পছন্দ বেলে মাছ, এটা রান্না করি আগে। বাবার তো আগে চিংড়ি মাছই তো পছন্দ, তারপর বাবা বেলে মাছ খায়। আচ্ছা, তুমি কোনটা খেতে চাচ্ছ? চিংড়ি, এই হাতগুলোর জন্য আমি খাবার। চিংড়ি দিয়ে লাউ খাবা? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমি চিংড়ি দিয়ে হচ্ছে লাউ রান্না করব। এটা হচ্ছে যে ধনে পাতা আছে এখানে, ধনে পাতা লাউ চিংড়ি দিয়ে খুব সুন্দর করে হচ্ছে আমি রান্না করব। একদম মজাদার লাউ দিয়ে চিংড়ি, একদম শীতের মানে এখনো শীত আসে নাই খুব, তবুও মানে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে। তো শীতের সময় হচ্ছে লাউ দিয়ে কিন্তু চিংড়ি খেতে ভীষণ মজা লাগে, আর সঙ্গে যদি ধনে পাতা দেওয়া হয় আরো টেস্টি বেড়ে যায়। দেখেন এখানে দুইটা চিংড়ি, আমার এগুলা খেতে খুব মজা লাগে। বাবা আমার জন্য এগুলা নিয়ে এসেছে।
এগুলা চোখ আমি খাই না, কিন্তু আমার এগুলা হাতগুলা খুব পছন্দ। এগুলা আমার